হ্যালো গাইস। তো আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব গোটা ক্রিপ্টোকারেন্সি মার্কেটের একটা আপডেট নিয়ে নেব। আর এখানে আপনার ইউএসের মধ্যে যে অনেক দিন ধরে একটা প্রবলেম ছিল, ইউএস গভর্নমেন্ট এখানে শাটডাউন এখানে হয়েছিল। তো ফাইনালি ইউএস গভর্নমেন্ট শাটডাউন এটা হয়তো এখানে শেষ হতে চলেছে। আর যার ফলে কিন্তু মার্কেটের মধ্যে ভালো পরিমাণে একটা পাম্প আমরা দেখতে পাচ্ছি। কিন্তু আসলে কি এটা ফাইনাল একটা পাম্প, নাকি এখানে আবারও এখানে বুল ট্র্যাপ করার জন্য এখানে মার্কেটের মধ্যে শুধুমাত্র লিকুইডিটি হান্ট করার জন্য মার্কেট উপরে যাচ্ছে, আবারও মার্কেট এখানে ডাউন হবে? তো কি হতে পারে মার্কেটের মধ্যে, আপাতত মার্কেটের সিনারি এখানে কি হয়ে আছে, আর ইউএস গভর্নমেন্টের শাটডাউন এর সাথে কীভাবে এখানে জড়িত? প্লাস এখানে আপনার ডোনাল্ড ট্রাম্প এমন একটা অ্যানাউন্সমেন্ট করেছে যার ফলে হতে পারে এটা আপনার মার্কেটের জন্য ভালো, কিন্তু ওরকমও না যে অতটা এখানে ভালো। তো কী সেই অ্যানাউন্সমেন্ট করলো, আর এর ইফেক্ট ক্রিপ্টোকারেন্সি মার্কেটের মধ্যে কতটুকু এখানে পড়তে পারে, সেই সব জিনিস আমরা আজকের এই ভিডিওতে দেখে নেব। তো ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা ডিসক্লেমার দিয়ে শুরু করবো আজকের এই ভিডিও। এবার সবার প্রথমে আমরা যদি দেখি, গোটা মার্কেটের ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স বর্তমানে চলছে 29। মার্কেট ধীরে ধীরে নর্মাল হওয়ার ট্রাই এখানে করছে। গতকালকে দেখুন মার্কেট এক্সট্রিম ফিয়ারের মধ্যে ছিল, 22 স্কোর ছিল, আজকে প্রায় এখানে 30 হয়ে গেছে। মার্কেট ট্রাই করছে এখানে নর্মাল হওয়ার। আর আজকে এখানে গতকালকে রাত্রের থেকে মার্কেট একটু এখানে পাম্প হচ্ছে বলে এখানে মার্কেট নর্মাল হওয়ার ট্রাই এখানে করছে। কিন্তু তার মানে এই না যে এখান থেকে মার্কেট ভালো পরিমাণে একটা পাম্প নিয়ে এখানে উপরে চলে যাবে আর কোনো ডাউন এখানে হবে না। এটাও যারা বড় বড় আপনার ইনস্টিটিউশন আছে তাদের কিন্তু এখানে আপনার ট্র্যাপ করার জন্য, যেমন আপনার এক্সচেঞ্জ আছে, এক্সচেঞ্জরাও মাঝে মধ্যে এইসব জিনিস করে থাকে বুল ট্র্যাপ করার জন্য কিংবা লিকুইডিটি হান্ট করার জন্য। এই সমস্ত এগুলো ছোটোখাটো পাম্প এগুলো মার্কেটের মধ্যে করিয়ে থাকে। তো সেই সমস্ত বিষয় আমরা একটু পরে এখানে ডিটেলসে অ্যানালিসিস করে দেখে নেবো যে কী হতে পারে, আমার এখানে কি মনে হচ্ছে সেই সমস্ত বিষয় এখানে দেখে নেব। এবার যদি ইউএসের মার্কেট দেখি, আজকে এখানে দেখুন 2 দিন মার্কেট এখানে বন্ধ ছিল, আজকে আর 2-1 ঘন্টা পরে ইউএসের স্টক মার্কেট এখানে ওপেন হবে। এবার ইউএসের মার্কেটের উপরেও অনেক কিছু ডিপেন্ড করবে ক্রিপ্টোকারেন্সি মার্কেটে কী হবে না হবে। আর এখানে দেখুন আজকে এখানে মাইকেল সেলারের টুইট এখনও পর্যন্ত আসেনি। আর একটা জিনিস আমরা বারবার দেখেছি, মাইকেল সেলার যখনই এখানে টুইট করে বাই করার জন্য তখন তো ঠিক আছে, কিন্তু তারপরে তার 2-1 দিন পরে মাইকেল সেলার যখনই এখানে বাই করে তখনই কিন্তু মার্কেটে একটু হলেও এখানে কারেকশন হয়। এবার যেহেতু এখনও পর্যন্ত মাইকেল সেলার কোনো টুইট এখানে করেনি, আর মাইকেল সেলার এখনও পর্যন্ত বাই করেনি, আজকে ইউএসের মার্কেট ওপেন হলো, সে হতে পারে আজকেও এখানে বাই করলো কিংবা কালকেও এখানে বাই করতে পারে। তো যখন মাইকেল সেলার এখানে বাই করবে তখন এখানে হাইলি চান্স থাকবে মার্কেট একটুখানি হলেও এখানে ডাম্প হওয়ার, কারণ এটা আমরা বারবার দেখি মাইকেল সেলার বাই করলেই মার্কেট একটুখানি এখানে ডাউন হয়। আর ওভারঅল যদি ইউএসের মার্কেট দেখি, ইউএসের মার্কেট এখানে বুলিশই আছে, কোনো খারাপ কিছু নেই। তার উপরে এখানে আজকে আবার অনেক পজিটিভ নিউজ বের হয়ে এসেছে ইউএসের তরফ থেকে, যার ফলে এখানে যদি ফিউচারে দেখি মার্কেট ঠিকঠাকই আছে। আর আজকে যতদূর সম্ভবত ইউএসের মার্কেটও বুলিশভাবেই এখানে ওপেন হবে। এবার যদি আমরা ক্রিপ্টোকারেন্সি মার্কেটের মধ্যে এখানে চলে আসি, দেখুন গতকালকে বিটকয়েন এখানে আপনার একটুখানি পাম্প হওয়ায় বেশ কিছু কয়েন কিন্তু ভালো পরিমাণে এখানে পাম্প হচ্ছে, যেমন জেটিসি, তারপর হচ্ছে আপনার অন্যান্য প্রাইভেসি রিলেটেড আরও যে এখানে কয়েনগুলো আছে, কোটি, আরও নানান ধরনের কয়েন, কিছু কিছু কয়েন তো ভালো পরিমাণে এখানে পাম্প হয়েছে। আইসিপি, সেটা আমরা গতকালকের ভিডিওতেও আলোচনা করেছি। আর আজকে এখানে দেখুন WLFI, ফেড, এইচবার, রেন্ডার, এইসব কয়েনগুলোও কিন্তু ভালো পরিমাণে এখানে পাম্প হচ্ছে। দেখুন যেগুলো ভালো কয়েন, ঠিক আছে, সেগুলো কিছুদিন আগে আর পরে সেগুলোকে পাম্প করতেই হবে, সেগুলো পাম্প হবেই। কিন্তু যেগুলো মানে ফালতু টাইপের কয়েন, শিট কয়েন, যার কোনো এখানে কোনো কিছু ইউজ কেস নেই, মার্কেটের মধ্যে কোনো কিছু নেই, সেগুলো দেখবেন যতই অল সিজন আসুক, যেটাই আসুক না কেন, সেখানে কোনো ধরনের পাম্প এখানে হবে না। তো সেজন্যই পোর্টফোলিও ম্যানেজমেন্ট এখানে করতে লাগে, পোর্টফোলিওটাকে এমনভাবে ডিজাইন করতে লাগে যাতে সেখানে ভালো কয়েনও থাকে, পুরনো কয়েনও থাকে, নতুন কয়েনও থাকে, শিট কয়েনও থাকে, আবার যাতে সেখানে খুব ভালো ফান্ডামেন্টাল বেসড স্ট্রং এখানে কয়েনও থাকে। তো এরকম করে পোর্টফোলিওটাকে ম্যানেজমেন্ট করতে লাগে, ঠিক আছে। হতে পারে আপনি যেসব কয়েনগুলোকে এখানে বাই করেছেন, হতে পারে যেগুলো আপনার লো মার্কেট ক্যাপের কয়েন বা শিট কয়েন টাইপের, হতে পারে সেগুলোতে আপনার প্রফিট হওয়ার চান্স খুব বেশি, কিন্তু হাইলি চান্স থাকবে সেই 10টা শিট কয়েনের মধ্যে 8টা-9টা কয়েনই এখানে আপনার ডুবে যাওয়ার, মানে সেখানে কোনো পাম্প আপনি দেখতেই পারবেন না গোটা সিজনের মধ্যে। কিন্তু যদি একটা কয়েনও সেখান থেকে দাঁড়িয়ে যায় তাহলে কিন্তু হিউজ পরিমাণে আপনাকে প্রফিট দেবে। সেজন্য পোর্টফোলিও ম্যানেজমেন্ট করে এখানে আপনারা ইনভেস্ট করতে লাগে। তো আপনারা দেখতেই পাচ্ছেন যেগুলো ভালো ভালো কয়েন সেগুলো কিন্তু একটুখানি হলেও এখানে পাম্প করা শুরু এখানে করেছে। কিন্তু তার মানে এই না যে এখানে অল্ড সিজনের মধ্যে যেরকমটা পাম্প হয় ওরকম পাম্প কিন্তু এখানে করা শুরু করেনি। কিন্তু লাস্ট আমরা যদি এখানে 1-1.5 মাসের কথা বলি, তার মানে যদি তুলনামূলকভাবে ভালো পরিমাণে এখানে পাম্প হচ্ছে। এবার আজকে এখানে ইউএসের ইটিএফের তরফ থেকে বাই হয় না সেল হয়, সেটা এখানে বোঝার একটা ব্যাপার আছে। আর আমরা এখানে ইউএসের ইটিএফের মধ্যে একটা জিনিস আমরা দেখেছি, যখন তারা এখানে সেল করে তখন শুধু সেল করতেই থাকে, আর যখন বাই করে তখন বাই করতেই থাকে। তো আজকে যদি ইউএসের ইটিএফের তরফ থেকে বাইং প্রেশার আমরা দেখতে পারি, তাহলে এখানে আমরা ধরে নেব আগামী আরও কয়েকদিনেও 3-4 দিনেও তারা এখানে বাই করবে। তো ইউএসের স্পট ইটিএফের রেজাল্ট এখানে কী বের হয়ে আসছে আর মার্কেটে কী কী হচ্ছে না হচ্ছে, এগুলো ইনস্ট্যান্ট আপডেট আমাদের টেলিগ্রাম গ্রুপে আমরা শেয়ার করে থাকি। অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপ জয়েন করে নেবেন, ডেসক্রিপশন বক্সে প্রথম কমেন্টে সব লিঙ্ক পেয়ে যাবেন।
যাবেন। এবার আমরা যদি লিকুইডিটি হিটম্যাপ এখানে দেখি, আমি এটাকে আপনাদের সামনে রিফ্রেশ এখানে করে নিচ্ছি। আপাতত যদি আমরা লিকুইডিটি এখানে দেখি, বিটকয়েন এমন একটা জায়গাতে আছে যেখান থেকে নিচের লিকুইডিটিটা পাশে আছে। যেমন বিটকয়েনের প্রাইস বর্তমানে $1,06,000 এখানে সামথিং কিছু চলছে, কিন্তু বিটকয়েনের মধ্যে ভালো পরিমাণে একটা $73 মিলিয়ন একটা লিকুইডিটি তৈরি হচ্ছে $1,05,200 মধ্যে। মানে বর্তমানে বিটকয়েন যেখানে আছে এখান থেকে আর শুধুমাত্র $700-800 নিচের মধ্যেই একটা ভালো পরিমাণে বিটকয়েনের লিকুইডিটি তৈরি হচ্ছে। তো যার ফলে চান্স এখানে বেশি আছে নিচের লিকুইডিটি গ্র্যাব করে মার্কেট উপরে চলে যাওয়ার। তো নিচে আসলে ওটা তেমন এখানে কোনো কিছু না, $700-800 বিটকয়েনের মধ্যে ওগুলো পাম্প টাম্প কোনো কিছু ব্যাপার না। এবার যদি আপসাইডের লিকুইডিটি দেখি, আপসাইডের লিকুইডিটিও খুব একটা বেশি ওপরে নেই, তবে নিচের থেকে একটুখানি বেশি ওপরে আছে। $1,07,400 মধ্যে মোটামুটি $67 মিলিয়ন একটা লিকুইডিটি এখানে তৈরি হচ্ছে। এখনও পর্যন্ত মার্কেটের মধ্যে খুব একটা বেশি লিকুইডিটি এখানে তৈরি হচ্ছে না। আর এখানে গতকালকে যেহেতু এখানে মার্কেটের মধ্যে ভালো একটা পাম্প হয়েছে, যারা এখানে শর্ট পজিশন ওপেন করে রেখেছিল সেগুলোকে পুরো এখানে লিকুইডেশন এখানে করে দিয়েছে। আর ওপরের আপসাইডের লিকুইডিটিগুলোকে মার্কেট ভালো করে এখানে গ্র্যাব করেছে, যার ফলে আপসাইডের দিকে শর্ট টার্মের মধ্যে তেমন বড় ধরনের কোনো লিকুইডিটি আমরা দেখতে পাচ্ছি না। এবার আজকের যেটা সবথেকে বড় নিউজ এখানে কি বের হয়ে আসলো, ইজ দ্য লংগেস্ট ইউএস গভর্নমেন্ট শাটডাউন ইন হিস্টরি ফাইনালি সেট টু এন্ড। এখানে আপনাকে বুঝতে লাগবে এই যে ইউএসের মধ্যে শাটডাউনটা এখানে হলো, এটা কিন্তু ইউএসের ইতিহাসে সবথেকে বড় একটা শাটডাউন, সবথেকে লম্বা সময় পর্যন্ত চলা একটা ইউএসের মধ্যে শাটডাউন কিন্তু এটাই আপনার হয়ে গেল ট্রাম্পের সময়কালে। তো এতদিন ধরে এখানে ইউএসের মধ্যে আপনার শাটডাউন এখানে চলছে গভর্নমেন্টের, তো সেটা হয়তো ফাইনালি এখানে আপনার এন্ড এখানে হবে। এটা নিয়ে আপনার ভোট দেওয়া এখানে হচ্ছে, আপনার ইউএসের সেনেটের মধ্যে কংগ্রেসম্যানরা যা আছে তারা এখানে ভোটও দিচ্ছে। আর সেখান থেকে হাইলি চান্স আছে শাটডাউন এখানে এন্ড হয়ে যাওয়ার, মানে শেষ হয়ে যাওয়ার। আর এটার একটা হিন্ট এখানে ডোনাল্ড ট্রাম্প নিজেও কিন্তু এখানে দিয়েছে, ঠিক আছে। যেমন এখানে দেখুন গভর্নমেন্ট শাটডাউন, ট্রাম্প সেজ এন্ড নিয়ার। এখানে ট্রাম্প নিজেও বলেছে গভর্নমেন্ট যে শাটডাউন এটার শেষ এখানে চলে আসছে, মানে শাটডাউনটা এখানে আপনার উঠিয়ে দেবে, ঠিক আছে। আর এখানে দেখুন কতদিনই বা এখানে আপনার ইউএসের মধ্যে এখানে শাটডাউন এখানে করে রাখবে, একটা টাইম লিমিট বলতে একটা ব্যাপার আছে, এরকম তো না যে সারা জীবনের জন্য শাটডাউন এখানে চলবে। প্রায় অনেক দিন হয়ে গেল ইউএসের মধ্যে এখানে শাটডাউন করে রেখেছে, তো ফাইনালি ইউএসের শাটডাউনও এখানে উঠে যাচ্ছে, যার ফলে এটাও কিন্তু একটা গুড নিউজ মার্কেটের মধ্যে এখানে পাম্প হওয়ার। কিন্তু অতটাও এখানে গুড নিউজ না যে মার্কেট বিশাল বড় এখানে পাম্প হবে। হ্যাঁ, ছোটোখাটো পাম্প টাম এগুলো হতেই পারে এইসব নিউজের উপরে রিয়াক্ট করে, খুব একটা বড় ধরনের কোনো কিছু না। এবার আরেকটা কারণে এখানে মার্কেট এখানে পাম্প হয়েছে, দেখুন ট্রাম্প প্রমিস অ্যাটলিস্ট $2,000 ট্যারিফ ডিভাইডেন্ড পেমেন্ট ডাইরেক্টলি টু আমেরিকানস। ইউএসের যারা এখানে সিটিজেন এখানে আছে সবাইকে না, যারা এখানে হাই ইনকাম যাদের এখানে আছে তাদেরকে এখানে দেবে না, কিন্তু বাদবাকি সবাইকে এখানে $2,000 করে এখানে সবাইকে প্রত্যেককে এখানে দেবে, প্রত্যেকটা ইউএসের সিটিজেনকে $2,000 করে দেবে। এবার এর ফলে অনেকেই বলছে এটা বিশাল বড় গুড নিউজ, মার্কেটে এখন বিশাল বড় পাম্প হবে। না, মার্কেটের মধ্যে খুব একটা বেশি এর ইফেক্ট এখানে পড়বে না। এইসব জিনিসগুলো বুঝতে লাগবে যে এইসব নিউজের উপরেই ডিপেন্ড করে এক্সচেঞ্জরা যে আছে তারা মার্কেটকে এখানে ম্যানিপুলেশন করে। যেমন যখনই আপনার এই নিউজগুলো এখানে বের হয়ে আসলো, এই নিউজগুলো সার্কুলেট হতে থাকলো, আর এই নিউজের উপরেই ভিত্তি করে এখানে এক্সচেঞ্জরা দেখুন মার্কেটকে এখানে আপনার পাম্প এখানে করেছে। আমার যেটা মনে হচ্ছে এটা কোনো অরিজিনাল পাম্প না, এটা জাস্ট এক্সচেঞ্জরা এখানে লিকুইডেশন করানোর জন্য মার্কেটের মধ্যে পাম্প এখানে করিয়েছে। কারণ এই যে নিউজটা $2,000 করে দেবে, এটা কিন্তু অতটা এখানে বড় নিউজ না, এটা ডাইরেক্টলি ক্রিপ্টোকারেন্সি মার্কেটের সাথে এখানে কানেক্টেড এখানে না। কেন আমি এটা বলছি আপনাদেরকে, অনেকেই আপনি হয়তো শুনতে পেরেছেন যে $2,000 করে যদি ইউএসের প্রত্যেকটা সিটিজেন পায়, তাহলে সবাই যদি $500-700 করেও ক্রিপ্টোতে বাই করে তাহলে তো মার্কেট বিশাল বড় পাম্প হবে। না, অত সহজ না, ঠিক আছে। এখানে আপনাকে আমি একটা ডেটা এখানে দেখাচ্ছি, যে আমি এখানে গুগলের মধ্যে সিম্পলি এখানে সার্চ করছি হাউ মেনি পিপল হোল্ড বিটকয়েন ইন দ্য ইউএসের মধ্যে কতজন মানুষ এখানে বিটকয়েনকে হোল্ড করে। যদি আমরা এখানে দেখি এর সংখ্যাটা হচ্ছে 2023 অনুযায়ী $52 মিলিয়ন, 52 মিলিয়ন ইউজার এখানে বিটকয়েনকে হোল্ড করে ইউএসের মধ্যে। আমি ধরে নিলাম এখানে আবারও 2 বছর এখানে হয়ে গেছে, আমি ধরে নিলাম এখানে 60 বা 70 মিলিয়ন ইউজার ইউএসের আপনার ক্রিপ্টোকে এখানে হোল্ড করে। এবার এদের মধ্যে ক্রিপ্টো না, কিন্তু এখানে দেখতে লাগবে বিটকয়েন। এবার ইউএসের মধ্যে যেমন দেখুন অন্যান্য মানে একটা ব্যাপার কি, এই যে আপনার মিম কয়েনগুলো আছে এগুলোকে দেখবেন বেশিরভাগই অন্যান্য দেশে অন্যান্য কান্ট্রির এখানে সিটিজেনরা বেশিরভাগই এখানে হোল্ড করে, কিন্তু ইউএসের মধ্যে মিম কয়েনের খুব একটা বেশি এখানে প্রচলিত ওখানে নেই, ঠিক আছে। হ্যাঁ, হতে পারে সেই দেশের প্রেসিডেন্ট এখানে মিম কয়েন বের করে দিতে পারে, কিন্তু তারপরেও মিম কয়েনকে খুব একটা বেশি ইউএসের সিটিজেনরা হোল্ড করে না, তারা সবথেকে বেশি হোল্ড করে বিটকয়েনকে। এবার এই 60 মিলিয়ন ইউজার এখানে শুধুমাত্র বিটকয়েনকে হোল্ড করে। এবার এরকম হতে পারে এই 60 মিলিয়ন ইউজারের মধ্যে শুধুমাত্র এখানে 30 বা 40 মিলিয়ন ইউজার বিটকয়েন বাদে অন্যান্য ক্রিপ্টোকারেন্সির মধ্যে তাদের ইনভেস্টমেন্ট এখানে আছে, মানে অন্যান্য
ক্রিপ্টোর মধ্যে তাদের ইন্টারেস্ট এখানে আছে। শুধুমাত্র বিটকয়েনের মধ্যে 60 মিলিয়ন আর অন্যান্য ক্রিপ্টোর মধ্যে শুধুমাত্র 30 মিলিয়ন ইউজারের এখানে আপনার ইন্টারেস্ট এখানে আছে। তারা চাইলে এখানে অন্যান্য ক্রিপ্টোর মধ্যে এখানে বাই করতে পারে, ঠিক আছে। এবার তার মানে এই না যে এই ফান্ডটা এখানে চলে আসার পরে সবাই এখানে পাচ্ছে, শুধুমাত্র এখানে 50 to 60 মিলিয়ন ইউজারই এখানে ক্রিপ্টোর মধ্যে এখানে আছে। নিচের মধ্যে যদি আমরা এখানে দেখি হোয়াট পার্সেন্টেজ অফ পিপল ওন বিটকয়েন ইন দ্য ইউএসের মধ্যে কত পার্সেন্ট এখানে মানুষ বিটকয়েনকে হোল্ড করে, শুধুমাত্র 14%। মানে 100 জনের মধ্যে 14 জন শুধুমাত্র বিটকয়েনকে এখানে হোল্ড করে। তাও আবার 14 জনের 14 জনই কিন্তু ক্রিপ্টোর মধ্যে ইনভেস্টমেন্ট করে না, তারা সবাই বিটকয়েনের মধ্যে ইনভেস্ট করেছে। এবার হতে পারে সেই 14 জনের মধ্যে 5-6 জন এখানে অল্ট কয়েনের মধ্যে এখানে ইনভেস্ট করে। তো ওভারঅল এখানে কতটুকু ফান্ড বা এখানে মার্কেটের মধ্যে আসলো, যদি এখানে $2000 করে এখানে পায়ও, তার মানে তো এই না যে সব ডলার দিয়ে এখানে আপনার ক্রিপ্টোতে ইনভেস্ট করবে। আর মার্কেটের এমনিতে যাওয়া অবস্থা, আর এমনিতে রিটেল ট্রেডার যে বাসটা এখানে খেয়ে আপাতত এখানে বসে আছে, এখানে ইনভেস্টমেন্ট করার আগেও এখানে 10 বার এখানে ভাববে সবাই নতুন করে ইনভেস্ট এখানে করার ক্ষেত্রে। যদিও এখানে ইনভেস্টমেন্ট আসে, খুব একটা বেশি এখানে ইনভেস্টমেন্ট এখানে আসবে না। এটার এমন কোনো রিজন না যে বিশাল বড় মার্কেট এখানে পাম্প হবে, শুধু এটাকে আপনার মার্কেটকে ম্যানিপুলেট করে একটুখানি এখানে মার্কেটকে পাম্প করানো হয়েছে। হতে পারে মার্কেট এখান থেকে আরও এখানে বেশি পাম্প হলো। এগুলো হয়েই থাকে আপনার ম্যানিপুলেশন করার জন্য, ওপরের লিকুইডিটিগুলোকে গ্র্যাব করার জন্য। এবার বিটকয়েনের মধ্যে নেক্সট এখানে কী হওয়ার পসিবিলিটি আছে আমরা এখানে চার্টের মধ্যে দেখে নেব। দেখুন সিম্পলি আমি আপনাদেরকে এখানে বলে দিচ্ছি, আমাদের 200 ডেইলি মুভিং অ্যাভারেজ আছে $1,10,400 মধ্যে। যদি বিটকয়েন এই 2-1 দিনের মধ্যে $1,10,400 এটাকে ব্রেক করে যদি ওপরে গিয়ে স্টেবল হয়ে যেতে পারে, তাহলে এখানে আমরা ধরে নেব যে না, মার্কেটের মধ্যে ভালো পরিমাণে একটা এখানে ভলিউম চলে আসলো, আর খুব একটা বেশি ডাম্প হওয়ার চান্স মার্কেটের মধ্যে এখানে নেই। কিন্তু আমার মনে হয় না এই 2-1-এর মধ্যে $1,10,200 এটাকে ব্রেক করে মার্কেট উপরে যাবে। আমার মনে হয় ম্যাক্স টু ম্যাক্স মার্কেট যদি উপরেও যায় তাহলে 200 ডেইলি মুভিং অ্যাভারেজ এটার মধ্যে রিজেকশন হয়ে মার্কেট আবারও নিচের দিকে নামবে। এমনকি মার্কেটের মধ্যে এই যে আমাদের যে একটা নিচের ট্রেন্ড লাইন এখানে আছে, এটাকে ব্রেক করে মার্কেট আবারও এখানে নিচের মধ্যে আসবে, ঠিক আছে। তো যার ফলে আমি আবারও বলবো, যদি আপনি শর্ট টার্মের জন্য এন্ট্রি নিয়ে থাকেন অবশ্যই এখানে প্রফিট বুক করবেন। আপনি কি করবেন না আমি ডাইরেক্টলি ওভাবে বলতে পারি না, কারণ আমি কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার না। কিন্তু আমার শর্ট টার্মের এখানে প্রফিট বুক আমি এখানে করে ফেলেছি। আমি এখন এটাই আশা করছি আবারও মার্কেটের মধ্যে ছোটোখাটো হলেও একটা ডাম্পের এখানে আশা আমি করছি, ঠিক আছে। আর বিশেষ করে এখানে দেখবেন ডোনাল্ড ট্রাম্প, তার কথার কিন্তু কোনো ঠিক নেই। সে কিন্তু যখন তখন মার্কেটের মধ্যে এসে যে কোনো একটা নেগেটিভ কোনো কিছু বলবে, দেখবেন তখন তার উপরে রিয়াক্ট করে মার্কেট ভালো পরিমাণে এখানে ডাউন হবে। কিন্তু যতটুকু না ডাউন হওয়ার কথা মার্কেট, তার থেকেও বেশি এখানে ডাউন হয়ে যাবে। তো এগুলো কি এক্সচেঞ্জরা এখানে আপনার আশায় থাকে যে কখন এরকম কেউ স্টেটমেন্ট এখানে দেবে, আর সেটার উপরে ডিপেন্ড করে তারা এখানে লিকুইডিটিগুলোকে এখানে হান্ট করাবে। আর যত স্টপ লস হান্ট করাবে, যত লিকুইডিটি তারা গ্র্যাব করবে, তত বেশি সেই এক্সচেঞ্জের এখানে প্রফিট, যার ফলে তারা এই জিনিসটা এখানে করে থাকে, ঠিক আছে। তো লং টার্মের জন্য সার্ভাইভ করতে হলে ক্রিপ্টোকারেন্সি মার্কেটের মধ্যে এইসব গেম প্ল্যানগুলো আপনাকে বুঝতে লাগবে, শিখতে লাগবে, মার্কেটের ম্যানিপুলেশন কীভাবে হয় এইসব জিনিসগুলো এখানে জানতে লাগবে। সো গাইস, এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, আর কোনো সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে অল সিলেক্ট করে রাখবেন প্রত্যেকটা ভিডিও আপডেট সবার আগে পাওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ গাইস।